হ্যালো ফ্রেন্ডস, আজকে যাব দিদির বাড়িতে কালী পুজো আছে। এই টাইমে প্রতি বছরই ওর বাড়িতে কালী পুজো হয়। তো এখন ওখানে যাচ্ছি। ওখানে পুজো কীরকম হচ্ছে না হচ্ছে, কি ব্যাপার সব কিছু তোমাদেরকে দেখাবো। সব রিলেটিভরা আসছে, সবার সঙ্গে মামা মাসি টাসি সবার সঙ্গে অনেক দিন পর আবার দেখা হবে। খুব আড্ডা হইচই হবে, আর পুজোও সাথে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো ওখানে নিয়ে যাই, তোমাদের দেখাই কীরকম কী আনন্দ করছি আর কীরকম পুজোটা হচ্ছে। আমরা পুজোতে চলে এসেছি। দেখো কি সুন্দর মায়ের প্রতিমা সাজানো হয়েছে। আর এমনিও ওর বাড়ির এই পুজো খুব জাগ্রত, জানো তো। প্রতি বছর শীতকালেই এই সময় পুজোটা হয়, খুব বড় করে পুজোটা হয়। অনেক প্রতিবেশী আত্মীয় স্বজন মানে প্রত্যেকে আসে, পাড়ার লোকজন পুজো দেখতে। রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত পুজো চলে, খুব বড় করে পুজোটা হয়। তো এবছরে হচ্ছে, মাঝে করোনার টাইমে পুজোটা বন্ধ ছিল, কিন্তু এবছর আবার আরও ভালো করে আরও বড় করে পুজোটা হচ্ছে। আর এত ভালো লাগে পুজোটা দেখতে, মন ভরে যায়। অনেক রাত পর্যন্ত পুজো চলে। এখন দেখো মন্ত্র পড়া চলছে, ঠাকুরমশাইও চলে এসছে, পুজো হচ্ছে। সব আমরা গোল করে বসে গল্পও করছি, হইচই করছি, আর তার সাথে সাথে পুজোও দেখছি। এটাই আনন্দ, সবাই মিলে একসঙ্গে হওয়ার। যেরকম পুজো দেখাও হয়, সেরকম গল্প আড্ডা, খাওয়া দাওয়া আর ফটো সেশন তো চলেই। মন্ত্রটা পড়তে সুবিধা হচ্ছে। এখন সব রাস্তাঘাট অনেক কাশ্মীর পুরো চেঞ্জ হয়ে গেছে। জম্মু কাশ্মীর হ্যাঁ, ওইটাই তো। বলছে পার্সেল দিয়ে দিও, তাহলে হ্যাঁ আমাদের তুলছিস তো, ঠিক আছে। এখন সবাই মিলে প্রদীপ জ্বালানো চলছে। এটাতেও একটা আলাদা আনন্দ লাগে। সবাই মিলে, ভাই বোনরা মিলে, মামা মাসি পিসি সবাই মিলে প্রদীপ জ্বালানো হচ্ছে। একটা আলাদা শান্তি পাওয়া যায়, তাই না? যারা এগুলো করতে ভালোবাসো তারা রিলেট করতে পারবে। আর এত জাগ্রত ওদের বাড়ির এই পুজো, সব মাই জাগ্রত, তাও বলছি ভীষণ ভালো লাগে দেখতে পুজো রাত্রির পর্যন্ত। তো এখন প্রদীপ জ্বালানো চলছে, আরতি হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করে যে যার বাড়ি। তো সঙ্গে ওরা প্রসাদও পাঠিয়ে দিয়েছে, তোমাদের দেখাবো। বাড়ি থেকে কত প্রসাদ পাঠিয়েছে দেখো। ওখানে প্রসাদ খেয়েছি, তারপরেও এত প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এই কৌটোটায় কি ছিল গো, এটা তো দেখিনি। ও, এখানে তরকারি। বুঝেছো কত প্রসাদ পাঠিয়েছে পুজোর, মায়ের প্রসাদ।